আমি অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার পাইকেছড়া ইউনিয়নে। সোনাহাট ব্রিজের উত্তরে ছিট পাইকেছড়া এলাকায়। এখানে পাশে দুধকমল নদীর পাশেই চরাঞ্চল। এখানে দেখা যাচ্ছে যে পরিত্যক্ত বালুচরে এখানে কৃষকরা শীতকালীন সবজি চাষাবাদ করেছেন। এবং আসলে এই মাঠে আমরা আসলে মাঠে যারা কৃষকরা রয়েছেন তাদের কাছেই আমরা শুনবো যে এই সবজি চাষাবাদ কিভাবে করেন তারা। আমরা মনে করি এখানে বালুর জমি, আমরা অনেক কষ্টের উপর পানি ঢালি দিয়ে মেশিনে পানি দিয়ে সবজি আবাদ করছি। হয়তো আগামীতে যদি একটু বাড়ে হয়তো আরও একটু বাড়ায় আমরা আবাদ করার মতো চেষ্টা নিচ্ছি আর করবো। তো এখানে কি কি চাষাবাদ করেন আপনারা? আমরা এখানে বেগুন, মরিচ, কপি এগুলো আবাদ করি। আপনারা কি আপনাদের পরামর্শ করে এসব চাষাবাদ শুরু করেছেন নাকি কৃষি কর্মকর্তা বা বিভিন্ন এখানে সহযোগিতা বা না, কারো সহযোগিতা এখানে আমরা পাইনি, আমরা নিজের বেড়ে নিয়ে আমরা এটা কাজ করে আসছি আর কি। মানে দাম কি রকম ছিল এখানে আগে? এখানে মনে হয় আমরা 2600 টাকা থেকে বেচা শুরু করছি। 2600 মাঝে বেচছি 2000 টাকা। এখন মোট ডাইরেক্ট একবারে 500 টাকা আসতে গেছে বাজার। মানে বর্তমান মূল্য 500 টাকা। 500 টাকা মন। জি। আচ্ছা, তাহলে আপনার কি করা দরকার বা কিভাবে কি আসলে চাচ্ছেন এখন? আরো যদি বাজারটা সামনে 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 একটু বাজারটা যদি ভালো পাইতে হয়তো আমরা আগামীতে আরো একটু বাড়াইয়ে করবো আবার, এরকম নিয়ে আছে আর কি। আর এখানে বেচা কেনা কিভাবে হচ্ছে? এখানে কি আপনাকে বাজারে বিক্রি করতে? না, এখান থেকে ওই ক্ষেত থেকে ওই পাইকাররা নিয়ে যায়, বাজারে যেতে হয় না, এখান থেকেই নিয়ে যায়। 2 টাকা কম বেশি এখান থেকেই নিয়ে যায় ওনারা, আমরা এখান থেকেই দিই। কারণ বাজার নেওয়া তো আমাদের অনেক দূরে যাওয়া লাগে, ঘুরুমারি ছাড়া বাজার নাই। ধন্যবাদ। আসলে এখানে যে এই পরিত্যক্ত জায়গায় আসলে যে শত শত বিঘা জমিতে যারা শীতকালীন সবজি চাষাবাদ করেছেন, মরিচ চাষ করেছেন এবং বেগুন চাষ করেছেন, চাষের তুলনায় তারা সফলতা অর্জন করেছে। অনেকবারেই তারা ভালো দাম পেয়েছেন, কিন্তু এবারেও শুরু থেকে বেগুনের মন ছিল 2600 টাকা। তবে এই বর্তমানে 500 টাকা মন বিক্রি করতেছেন তারা। তবে যদি আরও যদি দাম ভালো পায় কৃষকরা, তাহলে আগামীতে আরও ব্যাপকভাবেই শীতকালীন সবজি চাষাবাদ করবেন বলে জানিয়েছেন এই মাঠের কৃষকরা। এই ছিল এখানকার শীতকালীন সবজি চাষাবাদের শেষ খবর। শফিকুল ইসলাম, শফি, এশিয়ান টিভি, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি।